সালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আশা করি ভিডিওটা যাদের প্রয়োজন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আর যার প্রয়োজন নাই তার জন্য এনিথিং এলস। তো যাই হোক, আমরা আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে রঙের কাজের বিল করতে হয়। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং সাথে সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই জানেন যে রঙের কাজের বিল করা মোটামুটি ক্রিটিক্যাল একটা বিষয়। যদিও সহজ, কিন্তু অনেক ধরনের মেজারমেন্ট থাকে বিধায় সেই মেজারমেন্ট গুলোকে পরিপূর্ণভাবে মেজারমেন্ট করে সেটাকে গুছিয়ে বিল্ড করাটা একটি ঝামেলার পূর্ণ কাজ হয়। তো সেক্ষেত্রে আপনাদের সাথে আজকে আলোচনা করব কিভাবে সুন্দর, পরিচ্ছন্ন এবং পরিপাটি উপায়ে আপনি রঙের কাজের বিল করতে পারেন সেই প্রসঙ্গে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার রুচি মতো আমি একটা ফরম্যাট করে নিয়েছি। আপনি চাইলে আপনার মতো করে একটা ফরম্যাট করে নিতে পারেন। এখন বিষয় হলো, আপনি হয়তো কেউ কেউ বলতে পারেন যে ভাই এত ঝামেলা, এত ফরম্যাট, এত কিছু কেন নিব? সাদা কাগজ একটা হাতে নিব, ফিতা একটা হাতে নিব, নিয়ে অন গ্রাউন্ডে মেজারমেন্ট করে যা রেট দেয়া তার সাথে যা কন্ট্রাক্ট রেট আছে সেই কন্ট্রাক্ট রেট দিয়ে যা স্কোয়ার ফিট হলো সেই স্কোয়ার ফিটকে গুণ দিয়ে বিল করে ফেলবো। এত ঝামেলায় কেন যাব? হ্যাঁ ভাই, আপনি যেটা বলেছেন সেটা 100% সঠিক। এখন বিষয় হলো যে আসলে আমি একটা কথা সবসময় বলে থাকি যে মাই স্মার্টনেস ডাজন্ট ডিপেন্ড অন মাই স্টাইল, ইট ডিপেন্ডস অন মাই ক্রিয়েটিভ এন্ড স্মুথ ওয়ার্ক। অর্থাৎ আপনি বা আমি শুধুমাত্র চেহারায় স্মার্ট হলেই আসলে স্মার্ট না, আমাদের স্মার্ট হলো গিয়ে কার্যক্রমে স্মার্ট হতে হবে। তো যাই হোক, আপনি যত পরিচ্ছন্ন, নিখুঁত এবং সুন্দর কাজ করতে পারবেন, যে কোনো কোম্পানির কাছে আপনার ভ্যালু, আপনার গ্রহণযোগ্য তত বেশি হবে। যার জন্য আপনি সাদা কাগজে মেজারমেন্ট করে যদি বিল করেন, আর আপনারই একজন কলিগ যদি সুন্দরভাবে পরিপাটিভাবে একটা ফরম্যাটে নিয়ে বিল দাঁড় করায়, অবশ্যই দেখবেন কোম্পানি আপনার থেকে আপনার সেই কলিগকে বেশি প্রায়োরিটি দিবে, কারণ তার কাজ স্মার্ট। যাই হোক, যেটা বলতেছিলাম, আমি আমার মতো করে একটা ফরম্যাট করে নিয়েছি। তো ফরম্যাট করায় আমি এখানে প্রথমেই ক্লায়েন্টের নাম নিয়েছি, যে কোন ক্লায়েন্ট আমার কাজ করবে, ক্লায়েন্টের সে প্রোপাইটারকে থাকতেছে ঠিকানা ইত্যাদি ইত্যাদি, এবং অপোজিট পাশে ওই প্রজেক্টের ওনার যিনি থাকতেছেন সেটা, এবং এটার যে কিসের স্টেটমেন্ট, পেইন্ট ওয়ার্কের স্টেটমেন্ট। ওকে। তো পেইন্ট ওয়ার্কের ভিতরে সাধারণত কি কি থাকে? নর্মালি যদি আমরা নর্মাল পেইন্টের কথা বলি, সেক্ষেত্রে ডিস্টেম্বার থাকতে পারে, প্লাস্টিক পেইন্ট, অথবা হোয়াইট ওয়াশ, এনামেল পেইন্ট ইত্যাদি ইত্যাদি থাকে। তো আমরা ধরে ধরে নিলাম আমরা যেটার জন্য বিল করতেছি সেটার জন্য আমার ডিস্টেম্পার আছে, হোয়াইট ওয়াশ আছে, এনামেল পেইন্ট আছে, এবং কাঠের উপরে এনামেল পেইন্ট আছে। এখন আপনি বলতে পারেন যে কাঠের উপরে এনামেল পেইন্ট হয় নাকি? হ্যাঁ, কাঠের উপরে এনামেল পেইন্ট হয়, তবে সাধারণত কাঠের উপরে পলিশ করা হয়ে থাকে। তো আমি আসলে যেই প্রজেক্টের বিলের রেফারেন্সে বিল আপনাদের ফর্মেটটা দেখাচ্ছি, সেখানে আসলে কাঠের উপরে এনামেল পেইন্ট করা আছে, যার জন্য এখানে আমি এনামেল পেইন্টের সেই অপশনটাই রেখেছি। তো যাই হোক, সরি, প্রথমেই আসি ডিস্টেম্পার। তো ধরি যে আমি একটা ফ্ল্যাটকে, অর্থাৎ একটা বিল্ডিং এর আমি ধরে নিলাম যেই বিল্ডিং এর আমি মেজারমেন্ট করতেছি সেটা সমস্ত ফ্ল্যাট গুলোই সিমিলার। তো তার জন্য ধরে নিলাম যে আমার একটা ফ্ল্যাটে আমি রঙের কোয়ান্টিটি পেয়েছি, অ্যাজ এক্সাম্পল ধরে নিলাম 500 স্কোয়ার ফিট। এটা কম হতে পারে, বেশি হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তো এটার সাথে আপনার কন্ট্রাক্টরের সাথে আপনার ধরে নিলাম যে পার স্কোয়ার ফিটে রেট আপনার সাথে ঠিক করা আছে হলো গিয়ে 5 টাকা করে। ওকে। তো একই সিমিলার ফ্ল্যাট আপনার কতগুলো আছে? ধরে নিলাম যে সিমিলার ফ্ল্যাট আপনার আছে, সেক্ষেত্রে কি আমি যেই প্রজেক্টের সাথে কাজ করতেছি সেখানে আমার 104টা ফ্ল্যাট ছিল সিমিলার। যাই হোক, সেজন্য আমি ধরে নিলাম যে আমার 104টা সিমিলার ফ্ল্যাট আছে। ওকে। তো তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টোটাল বিল অ্যামাউন্টটা এখানে চলে আসছে। আপনার টোটাল এক একটা ইউনিটে বা এক একটা ফ্ল্যাটে 500 স্কোয়ার ফিট ডিস্টেম্পার আছে। প্রত্যেক স্কোয়ার ফিটের জন্য আপনি 5 টাকা করে রেট তার সাথে কন্ট্রাক্ট করেছেন, এবং একই মেজারমেন্ট বা সিমিলার আপনার 104টা ফ্ল্যাট আছে। তাহলে মোট বিলের পরিমাণ চলে আসলো 2,60,000 টাকা। এতটুকু পর্যন্ত কথাটা সাধারণ কথাই, কমন কথা। অর্থাৎ আপনি টোটাল স্কোয়ার ফিট কে রেট দিয়ে গুণ করেছেন, সাথে সিমিলার যেই কয়টা রেট ফ্ল্যাট ছিল সেই কয়টা দিয়ে গুণ করেছেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই সেলের সাথে এই সেলকে গুণ করেছি, সাথে এই সেলকে গুণ করেছি, যেমন E9 এর সাথে F9 এবং G9 গুণ করেছি। এতটুকু পর্যন্ত কথাটা নর্মাল। তো নর্মালের বাইরে আমি যেটা বলতে চাচ্ছি, যে দেখা যাচ্ছে যে আপনি সিমিলার ফ্ল্যাটের কাজ হয়েছে, দেখা যায় যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করান, কন্ট্রাক্টর কিন্তু আপনার সমস্ত কাজ শেষ করার পরে আপনার কাছে বিল চাইবে না।
সে দেখা যাচ্ছে আপনার কাজ করতেছে, তার 10টা ফ্ল্যাটের কাজ, আপনার টোটাল বিল্ডিং এ হলো কি 104টা ফ্ল্যাট, কিন্তু সে 10টা ফ্ল্যাট বা 15টা ফ্ল্যাটের কাজ করার পরে সে আপনার কাছে বিল চাচ্ছে যে আমার 10টা ফ্ল্যাটের ডিসটেম্পার হয়ে গেছে, আমার 10টা ফ্ল্যাটের বিল দেন, আমার 10টা ফ্ল্যাটের হোয়াইট ওয়াশ হয়ে গেছে, শুধুমাত্র 10টা ফ্ল্যাটের হোয়াইট ওয়াশের বিল দেন, বা এনামেল পেইন্ট হয়ে গেছে, এনামেল পেইন্ট বিল দেন। মানে আপনি চাচ্ছেন যে আপনি সমস্ত কাজ কমপ্লিট করে বা 5টা ফ্লোরকে ফুল কমপ্লিট করে তারপরে বিল দিবেন, কিন্তু সেভাবে বিল দিলে দেখা যাচ্ছে কন্ট্রাক্টর সে তার লোককে চালিয়ে রাখতে পারতেছে না, সেক্ষেত্রে তার এই যখন যেই অবস্থায় যতটুকু কাজ হয়েছে সেই অবস্থায় সে বিল চাইবে। এখন আপনি তো অবশ্যই কন্ট্রাক্টরকে সে যতটুকু কাজ তার বর্তমানে হয়েছে তার থেকে বেশি বিল তাকে দিবেন না। তো সে যতটুকু কাজ করেছে আপনাকে সেই কাজের অ্যাসপেক্টেই বিল দিতে হবে। তো সেই বিল দেওয়ার জন্যই আপনাকে আসলে এই ডিটেলস ফর্মুলায় আর কি আসা, যাতে আপনি সে এক্সাক্ট যতটুকু কাজ করেছে অতটুকু কাজের উপরে বেস করে আপনি তাকে বিল দিতে পারেন। তো এই হলো তার টোটাল বিলের অপশনটা। এখন আমি যেটা করেছি যে এই টোটাল বিলটাকে অর্থাৎ ডিস্টেম্পারের কাজটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি। যেমন প্রথম ডিস্টেম্পার করতে হলে প্রথমে তাকে সেটাকে ভালোভাবে ঘষে পরিষ্কার করে সিলার মারতে হয় 1 কোট। সেই 1 কোট সিলার মারার পরে সেকেন্ড কোট যেটা সেটা হলো গিয়া ডিস্টেম্পারের যে প্রথম কোটটা মারা হয় সেখানে কিন্তু কাজে ঝামেলা কম। প্রথম সিলার মারার কাজটা সেখানে ঘষতে হয়, পরিষ্কার করতে হয়, তারপর সিলার মারতে হয়। তো সেক্ষেত্রে আমি সেখানে টোটাল কাজের পার্সেন্টেজটা একটু বেশি নিয়েছি, 35% নিয়েছি। এবং সেকেন্ড কোট যেটা অর্থাৎ ডিস্টেম্পারের ফার্স্ট কোট যেটা মারতে হয় সেখানে কাজ তুলনামূলক কম, তো সেটাকে আমি 30% নিয়েছি। এবং থার্ড কোট যেটা সেটা হলো গিয়ে প্রথম কোট ডিস্টেম্পার মারার পরে সেখানে পুটিং কাটতে হয়, পুটিং কেটে পুটিং শুকাবার পরে সেটাকে আবার ঘষে পরিষ্কার করে এরপর থার্ড কোট মারতে হয়। অর্থাৎ এই কোটটা একটু তুলনামূলক কাজের আহ, জনবল বেশি লাগে, খরচ বেশি হয়, যার জন্য এই জায়গাটায় আমি 35% রেখেছি। অর্থাৎ এই টোটাল কাজটাকে আমি 35%, 30%, 35%, অর্থাৎ টোটাল কাজটাকে আমি 100%-এ নিয়ে নিয়েছি। তো যার ফলে যেটা হয়েছে যে আপনার দেখা গেল যে সে আপনি কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট করেছেন যে সে প্রতি স্কোয়ার ফিট কাজ করার পরে কমপ্লিট করার পরে দ্যাট মিনস 3 কোট রং মারার পরে আপনি তাকে 1 স্কোয়ার ফিটের জন্য 5 টাকা বিল দিবেন। এখন যখন সে 1 কোট কাজ শেষ করলো কিংবা 2 কোট কাজ শেষ করলো তখন তো সে বিল দাবি করবে, তখন আপনি তাকে কিভাবে বিল দিবেন? কারণ আপনি তো তার সাথে কন্ট্রাক্ট করেছেন প্রতি স্কোয়ার ফিটে 5 টাকা বিল দিবেন, সেটা তার কাজ কমপ্লিট হওয়ার পরে। তো সেক্ষেত্রে আপনাকে কাজের মাঝখানে যে রানিং বিল গুলো দিতে হবে সেই রানিং বিল দেওয়ার সুবিধার জন্য আমি টোটাল কাজটাকে পার্সেন্টেজে করে নিয়েছি, অর্থাৎ ফার্স্ট কোড মারার পরে সে 30% বিল প্রাপ্য, সেকেন্ড কোড মারার পরে 30%, এবং থার্ড কোড কমপ্লিট হওয়ার পরে সে বাকি 35% বিল সে আপনার কাছে ক্লেম করতে পারবে। তো এখন দেখা গেল যে সে 104টা ইউনিটের ভিতরে সে হলো গিয়ে আপনার 50টা ইউনিট ধরে নিলাম যে 50টা ইউনিটের সে আপনার 1 কোট সিলার মেরে ফেলছে। তো সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে বিল দিবেন? আপনি তাকে বিল দিবেন যে আপনার সিলারের জন্য কত পার্সেন্ট, 35%, এবং কয়টা ইউনিট তার কমপ্লিট হয়েছে, ধরে নিন আপনার 50টা ইউনিট তার সিলার মারা কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে তার কয় টাকা বিল আসবে। তো সেক্ষেত্রে আমি এটাকে নিয়ে নিয়েছি, আমার টোটাল বিল আসতেছে 2,60,000 টাকা। সেক্ষেত্রে যদি সে 50টা ইউনিটে শুধুমাত্র সিলার মারে তার মানে সে 50টা ইউনিটের 35% করে বিল পাবে। তো সেই বিলটা কত চলে আসছে? 43,750 টাকা। এটা কিভাবে আসলো? এখানে আমি যে সূত্রটা অ্যাপ্লাই করেছি, এই যে E9, অর্থাৎ আমার টোটাল যে স্কোয়ার ফিট আছে যতটুকু তার সাথে রেটকে গুণ করেছি, রেটকে গুণ করার পরে সেই রেটের সাথে আবার কি করেছি, রেটের সাথে আমার যতগুলো ইউনিট কমপ্লিট হয়েছে সেই কমপ্লিট ইউনিট গুলোকে গুণ করেছি, ইন্টু করেছি আমার 35%, অর্থাৎ আমার যতটুক কাজ প্রত্যেকটা ইউনিটে যতটুক স্কোয়ার ফিট আছে তার সাথে রেট গুণ করেছি, রেট গুণ করার পরে যেই কয়টা ইউনিটের কাজ আমার কমপ্লিট হয়েছে সেই কয়টা ইউনিটকে গুণ করে সেইটার সাথে পার্সেন্টেজে 35% সেলটাকে গুণ করেছে, যার ফলে আমার চলে আসছে কত, 43,700, সরি 43,750 টাকা বিল চলে আসছে। তো দেখা গেল যে কিছুদিন পর 1 সপ্তাহ পরে সে আপনার কাছে আবার বিল চাইলো, বিল চাওয়ার পর আপনি কি হলো, দেখা গেল যে আপনি সে এখনো ফার্স্ট কোটেই আছে, সিলার মারতেছে, তো সিলার মারতে তার সিলার মারা কাজ ডেভেলপ হয়েছে, কতগুলো হয়েছে, 75টা ফ্ল্যাটের তার সিলার মারা হয়ে গেছে। আপনি শুধু এই ভ্যালুটাকে চেঞ্জ করে 50কে 75 করে দিলেন, অটোমেটিক্যালি আপনার সেই টাকা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। এরপর আরো কিছুদিন পর দেখা গেল সে বিল চাইলো কত, 104টাই তার 1 কোট কমপ্লিট হয়ে গেছে, আপনি 104 বসাই দিলেন, আপনার 104টার জন্য বিল অ্যামাউন্ট চলে আসলো। ওকে, এরপরে দেখা গেল যে সে আরো 50টা ইউনিটে ফার্স্ট কোট তার পেইন্ট করা হয়ে গেছে, তখন সে আপনার কাছে বিল চাইলো। ওকে, 50 আপনি এখানে বসাই দিলেন, সেম ফর্মুলা আমি এখানে ইউজ করেছি, আপনার 50টা ইউনিটে চলে আসলো। ওকে,
104টাই তার কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট কোড। আবার সেম একই জিনিস, একই ফর্মুলা ব্যবহার করেছি এখানেও, তার থার্ড কোড বা ফাইনাল কোড তার 104টা 1250টা কমপ্লিট হয়ে গেছে, 104টা কমপ্লিট হয়ে গেছে। ওকে, সে বিল ক্লেম করলো, আপনি বিল দিয়ে দিলেন। আচ্ছা, এখন বিষয় হলো গিয়ে, এখন এখানে আপনাকে একটু ক্রস চেক করে দেখতে হবে যে আপনার এই পার্সেন্টেজ অনুযায়ী হিসাব নিকাশ কোথাও ভুল হলো কিনা। ওকে, সেটা কিভাবে চেক করবেন? আপনার মোট বিলের পরিমাণ কত ছিল? 2,60,000 টাকা। তো আপনি তাকে এই যে পর্যায়ক্রমে যে বিলগুলো দিলেন তাতে কত টাকা আসে সেটা আপনি একবার যোগ করে দেখতে পারেন। ওকে, এখানেও দেখতে পাচ্ছেন 2,60,000 টাকা, অর্থাৎ আপনি 35%, 30% যাই করেন না কেন, আপনার সে প্রাপ্য 2,60,000 টাকা, আপনি তো তার থেকে তাকে বেশি দিতে পারবেন না। ওকে, আপনি তাকে 2,60,000 টাকায় দিলেন। ঠিক একই উপায়ে আপনার হোয়াইট ওয়াশে টোটাল কাজের কোয়ান্টিটি বসিয়ে দিলেন। একই সূত্র আমি প্রত্যেকটা ঘরে একইভাবে বসিয়েছি। তো ধরুন যে আপনার হোয়াইট ওয়াশের কোয়ান্টিটি কত আছে, অ্যাজ এ এক্সাম্পল জাস্ট একটা সংখ্যা বসিয়ে নিলাম যে আমার 400 স্কোয়ার ফিট হোয়াইট ওয়াশ আছে, সেটা যখন নির্দিষ্ট রেট আপনার কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট করা থাকবে, সেই কন্ট্রাক্ট যে বসাবেন, সিমিলার ইউনিট আছে আপনার কয়টা? 104টা। টোটাল পরিমাণটা বের হয়ে আসলো। এনামেল পেইন্টের জন্য কত আছে, ধরে নিলাম যে সেখানে 200 স্কোয়ার ফিট এনামেল পেইন্ট আছে, রেট আপনার ধরা আছে। সিমিলার ফ্ল্যাট আছে কয়টা? 104টা। টোটাল কোয়ান্টিটিটা বের হয়ে আসলো। একইভাবে আপনি যখন কাজ চলতে থাকবে, কাজ আগাইতে থাকবে, আপনি সেখানে তাকে এভাবে কোয়ান্টিটি বসাই দিবেন। আহ, যখন কাজ যতটুকু হবে ফিজিক্যালি অতটুকু আপনি এভাবে কোয়ান্টিটি বসাই দিলে আপনার অটোমেটিক্যালি বিলের পরিমাণটা চলে আসবে। এরপরে এনামেল পেইন্ট উড, এটা ধরে নিলাম অ্যাজ এক্সাম্পল 400 স্কোয়ার ফিট আপনার কাজ আছে, সিমিলার ফ্ল্যাট আছে আপনার যেই কয়টা আছে ওয়েদার কোড। এখন দেখা গেল যে আপনি এক একটা ফ্ল্যাটের জন্য আপনি ওয়েদার কোড হিসাব করলেন যে ওকে, আমার এক একটা ফ্ল্যাটের জন্য 250 স্কোয়ার ফিট ওয়েদার কোড আছে, রেট বসানো আছে, সিমিলার ফ্ল্যাট আছে 104টা। ওকে, 104। ওকে, এখন আপনাকে যেটা করতে হবে, আপনি এই ফর্মুলা মিলানোর পরে আপনি টোটাল এখানে একটা যোগ করে দেখবেন যে আপনার টোটাল তাহলে বিলের পরিমাণ কত আসতেছে। উদাহরণস্বরূপ আপনার এখানে বিলের পরিমাণ আসতেছে 15,91,200 টাকা। এরপরে আপনি এখানে সব বিলগুলোকে 100% কমপ্লিট করে, অর্থাৎ ওয়ার্ক ডান যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটি থেকে আপনি বসিয়ে দেখবেন যে আপনার এখানেও বিলের পরিমাণ এই যে 15,91,000 টাকা চলে আসছে। ওকে, এখন বিষয়টা যেটা হলো যে আপনার যদি টোটাল এইভাবে ফরম্যাটটা রেডি করা থাকে, আপনার টোটাল কোয়ান্টিটি সবকিছু দেয়া আছে, এভাবে দেওয়ার পরে এখন আপনি আহ, আপনি এই পাশের যে সেলগুলো আছে এটাকে টোটালটাকে রেডি করে রাখবেন সব সময়, রাখার পরে এরপর আপনি যখন বিল করবেন, বিল কিভাবে করবেন যে আপনি এই জিনিসগুলো যদি বসিয়ে রাখেন, এর পরবর্তীতে আপনার কাজ হলো আপনি সরেজমিনে শুধুমাত্র ফিল্ডে যাবেন, যাওয়ার পরে আপনি গিয়ে দেখলেন যে ডিস্টেম্পার কাজ তার সিলিয়ার মারা টোটাল কমপ্লিট। সেকেন্ড কোট তার কি হয়েছে, সেকেন্ড কোট হইলো গিয়ে তার 80টা ইউনিট কমপ্লিট হয়েছে। আপনি ফিজিক্যালি গিয়ে দেখলেন 80টাও কি, আপনি 80 বসাই দিলেন। এরপর সেকেন্ড কোট কমপ্লিট হয়েছে, আবার দেখা গেল নিচ থেকে সে থার্ড কোটও কমপ্লিট করে আসতেছে। থার্ড কোট কতগুলো কমপ্লিট হয়ে আসছে, যে অলরেডি তার 25টা ইউনিট কমপ্লিট হয়ে আসছে। ওকে, 25 বসাই দিলাম। আবার হোয়াইট ওয়াশ তার ফার্স্ট কোট কতটা মারা হয়েছে, ফার্স্ট কোট দেখা গেল যে 104টাই কমপ্লিট হয়ে গেছে। ওকে, সেকেন্ড কোট তার কয়টা হয়েছে, সেকেন্ড কোট 20টা কমপ্লিট হয়েছে, বাকি থার্ড কোট তার এখনো থার্ড কোট হয় না। ওকে, আবার এনামেল পেইন্ট তার এনামেল পেইন্টে সাধারণত ফার্স্ট কোট আর সেকেন্ড কোট দুইটা হয়, যার জন্য এটা 50-50 বসানো হয়েছে। তো এনামেল পেইন্ট কতগুলো হয়েছে, যে এনামেল পেইন্ট আমার ফার্স্ট কোট হইলো কত, যে 90টা ইউনিট হয়েছে। ওকে, সেকেন্ড কোট হইলো গিয়া এখনো শুরু করে নাই অথবা হয় না। ওকে, এটা আপনার ফিজিক্যাল কাজের উপরে ডিপেন্ড করে যে আসলে হয়েছে কি হয় না। তো আপনি সেরকম ফিজিক্যালের উপরে এনামেল উড যেটা আছে সেটা দিলেন যে আপনার এনামেল উড আপনার ধরেই নিলেন যেটা হয়ই নাই কাজ। ওকে, আপনি এটাতে কোনো বিল দিলেন না, যে একটা ইউনিটও আপনার হয় না, সবগুলো 0 0 বসাই দিলেন। ওকে, এরপরে ওয়েদার কোড মনে করলেন যে না ওয়েদার কোডে আপনার কোনো কাজ হয় নাই, অথবা ওয়েদার কোড আপনার 104টা ইউনিটই ফার্স্ট কোড মারা হয়েছে, সেকেন্ড কোড থার্ড কোড আপনি সে এখনো মারে না। এই হলো আপনার কাজের সার্বিক পরিস্থিতি। তো এই সার্বিক পরিস্থিতি যদি আপনার কাজের হয়, আমি আবার বলছি যে এই অংশটাকে যদি আপনি ফিল আপ করে এই ডাটাগুলোকে আপনি সূত্রগুলো দিয়ে রাখেন, তো সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আর কোনো কাজ নেই। যখনই কন্ট্রাক্টর আপনার কাছে বিল ক্লেম করবে, বিল চাইবে, আপনি জাস্ট ঘুরে গিয়ে দেখে আসবেন তার কি কি কাজ হয়েছে, কি কি কাজ বাকি আছে। যেই কাজগুলো তার বাকি থাকবে
সেই কাজগুলোকে আপনি এখানে হিসাবে আনবেন না। যেটা হয়ে কি আপু, যাও বাবা, একটু কাজ করো। তুমি একটু পরে আসো, যাও, তোমার আম্মুর কাছে যাও। যাও আব্বু, এই ওরা একটু এই পাশে নাও। যাও শোনা, আমি আসতেছি, তুমি যাও, যাও শোনা, যাও আব্বু। তো এটা আসলে সুবিধা হলো গিয়ে, আপনি একবার ফরম্যাট রেডি করে রাখলে দেখা যাচ্ছে ঠিকাদার বা ঠিকাদার আপনাকে কয়েকদিন পর পরই আপনার কাছে বিল চাইবে। তো যখনই আপনার কাছে বিল চাইবে, আপনার সেই বিলগুলোকে, সমস্ত বিলগুলোকে বারবার হিসাব করতে হবে না। আপনি শুধুমাত্র সাইটে একবার ঘুরিয়ে দিবেন, কতটুকু কাজ হয়েছে সেই কাজটাকে জাস্ট এন্ট্রি দিবেন, যে এতটা ফ্লোর ফ্ল্যাটের কাজ হয়েছে, এত ফ্ল্যাটের কাজ এটা হয়েছে, সেখানে এন্ট্রি দিবেন। এন্ট্রি দেওয়ার পরে এখানে কিন্তু আপনি অটো সাম ক্লিক করে রাখলে এখানে আপনার টোটাল কতটুকু বিল, তার কত টাকা দাঁড়াইছে, সেই বিলটা কিন্তু আপনার অটোমেটিক্যালি চলে আসবে। অ্যাজ এক্সাম্পল আমরা এখানে যে ডাটাটা বসাইছি, সেখানে তার বিল চলে আসছে 3,67,515 টাকা। তো যখনই কোনো কন্ট্রাক্টরের ফিজিক্যাল কাজের অগ্রগতি যতটুকু হবে, অর্থাৎ ফিজিক্যালি সে যে কয় টাকা বিল প্রাপ্য হবে, আপনি তাকে সেই কয় টাকাই বিল দিয়ে দিবেন না। কারণ আপনার সাথে একটা, যে তার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আছে, সেই কন্ট্রাক্ট এগ্রিমেন্ট অবশ্যই বলা আছে যেখানে 5% অথবা 10% তার সিকিউরিটি মানি থাকবে। তো সেক্ষেত্রে দেখা গেল যে 3,67,515 টাকা যদি তার বিল আসে, সেই টাকার উপর আপনি 5% সিকিউরিটি মানি বসাবেন। তো সেটা কিভাবে দিবেন? সেটা সমান সমান বাটন চাপান পরে এই যেই ফিগারটার উপরে আপনি 10% বসাতে চাচ্ছেন, সেইটাকে ক্লিক করে ইন্টু দিয়ে 10%, ওকে দিয়ে দিবেন 36,751 টাকা 50 পয়সা। ওকে, তাহলে নেট পেয়াবল অ্যামাউন্ট এখন তার বিল হয়েছে 3,67,515 টাকা। তো সেখান থেকে যদি আপনি 10% সিকিউরিটি মানি বাদ দেন, তাহলে অ্যামাউন্টটা থাকবে সেটা হলো গিয়ে কিভাবে বের করবে, যেটা বের করার জন্য এখানে সমান সমান যেই ঘরটা থেকে টাকা মাইনাস দিতে চাচ্ছেন, সেই ঘর মাইনাস এই টাকাটা এন্টার দিয়ে দেবেন, বাস চলে আসলো 3,30,767 টাকা, 763 টাকা 50 পয়সাটা পাওনা হলো। তো আসলে এই পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই পেইন্টের কাজের বিল আপনি প্রস্তুত করতে পারবেন। এটা পেইন্টের কাজ না, আপনি যে কোনো কাজকে যদি আপনি স্মার্টলি করেন, আপনি একটা ফর্মেটে গুছিয়ে করেন, আপনার যে কোনো কাজের বিল করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। অতি সহজে আপনি সেই কাজের বিল প্রস্তুত করতে পারবেন এবং আপনার কাজটা স্মার্ট হবে। তো এখানে দেখেন যে সূত্রগুলো আসলে কঠিন কিছু না, জাস্ট আপনি বাস্তবিক যেইভাবে বিল দিতে চাচ্ছেন বা যেইভাবে কাজ করতে চাচ্ছেন, সেইভাবেই সূত্রগুলো বসানো হয়েছে, প্র্যাকটিক্যাল। তো আশা করি সকলেই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবং এই বিষয় সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন করবেন। চেষ্টা করব আপনাদেরকে আহ, আপনাদের প্রশ্নের, আপনাদের চাহিদার বা আপনাদের যে জানতে চাওয়া সেটার সঠিক এবং যতটুকু প্রয়োজন উত্তর দেওয়ার জন্য। তো আশা করি সকলেই ভালো থাকবেন। সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।